সবাই কোথায় গিয়ে জানে? গুরু আর শিষ্য। সব রাস্তার শেষ রাস্তা হইল তুমি স্রষ্টা আমি সৃষ্টি, তুমি গুরু আমি ভক্ত। নাকি খারাপ বলছি? তো আমি পালা ক্ষেত্রে আমাকে যে পালা দিয়েছেন, আমার সাধ্য নাই, ক্ষমতা নাই এই পালা গান করার, আর আমি উপযুক্ত পালা গানের গায়কও না। আপনারা যেভাবে পালা গান শুনে অভ্যস্ত, এত উপরে গিয়ে গান গাওয়ার ক্ষমতা আমার নাই। আর আমি যদি প্রশ্নের উত্তর দিই, আমি পালার বাইরে গিয়ে উত্তর দিব, পালাতে গিয়ে দিই না, কারণ প্রশ্ন তো পালার বাইরে, ঠিক না? প্রশ্ন কি পালার ভিতরে না, প্রশ্নের উত্তর কিন্তু পালার বাইরে। একটা গান আমার বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। নবী এই বিশ্বের লাগিয়া এনেছেন চাহিয়া শান্তি সুধা ইসলাম। শান্তি সুধা ইসলাম। দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি, দয়ালো নবী ধ্যানের ছবি। ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম, ইসলাম রবি তোমায় হাজারো সালাম। পাপ করে একলা কাঁপিল হেরা, পাপ করে একলা কাঁপিল হেরা। অন্তর ছেড়া দেখো প্রভু নেই কারণ নবী বিশ্বের লাগিয়া চাহিয়া শান্তি সুধা ইসলাম। ও নবী বিশ্বের লাগিয়া চাহিয়া শান্তি সুধা ইসলাম। এই মানুষে মানুষে বাঁধে প্রেম পাশে, মানুষে 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 বাঁধে প্রেমে পাশে। ভক্তি বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি বিশ্বাসে লও নবীর নাম, ভক্তি আর বিশ্বাসে লও নবীর নাম। এই বিশ্বাস স্রষ্টা তিনি, একরব হলেন তিনি, বিশ্বাস স্রষ্টা তিনি, একরব হলেন তিনি। দিবস জমি দাও তার নাম, দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না, দয়াল নবীর তুলনা, আমার দয়াল নবীর তুলনা কারো সাথে মিলে না। নামের সাথে মিলাইয়া রাইখাছে না, নামের সাথে রাইলা পানা রেখিয়াছে না। দয়াল নবীর তুলনা কারোর সাথে মিলে না।
নামের সাথে মিলাইয়া যে রাইখাছে নাম, কি নাম? ছোট আওয়ালে আল্লাহর নাম হইল আহাদ, আর আল্লাহর বন্ধুর নাম হইল আহাম্ম। এই যুগে ধরাধামে আসছেন, নাম হইল মোহাম্মদ। তাহলে আল্লাহ যে আল্লাহর সাথে নাম মিলাই রাখলো, তিনি হইলেন ইল্লাল্লাহ। তিনি কে? ইল্লাল্লাহ। বন্ধুর নাম হইল রাসূলুল্লাহ। তিনি হইলেন আল্লাহ, তিনি হইলেন রাসূল আল্লাহ। বন্ধুর নাম তিনি হইলেন রাব্বুল আলামিন, আর বন্ধুর নাম হইল রহমতুল লিল আলামিন। তিনি হইল লা ইলাহা ইল্লাল্লাহ, বন্ধুর নাম রাখলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এনে কতটুকু ভালোবাসলে, কতটুকু মহব্বত করলে আল্লাহর পাশে মিলাইয়া আল্লাহ হাবিবের নাম রাখছে। লা ইলাহা ইল্লাল্লাহ লিখতেও 12 হরফ, মুহাম্মদ রাসূলুল্লাহ লিখতেও 12 হরফ। একটা হরফ কম নাই, একটা হরফ বেশিও নাই। তিনি যে আল্লাহ, আচ্ছা আল্লাহিত্ব আছে না? আছে। এই আল্লাহিত্বটাকে বড় করার জন্য তিনি একটা অক্ষর বেশি নেন নাই। আমি স্রষ্টা, যার মাধ্যমে সৃষ্টি হয়ে প্রকাশিত হয়েছি, যে গন্ধের নামে, যে ফুলের গন্ধে আমি মুখরিত হয়েছি, প্রকাশ হয়েছি, ওই ফুলটার নাম হলো মুহাম্মদ রাসূল। এই জন্য আল্লাহ নবীর সম্মান দেয়, কিন্তু বাকি সৃষ্টিরা নবীর সম্মানে আঘাত করে। প্রথম আঘাত করছে মক্কাবাসী, এরপরে আঘাত করছে তায়েফবাসী, এরপরে আঘাত করছে মদিনাবাসী। সবচেয়ে বড় আঘাত করছে নবীর বংশের লোকেরা। সমস্ত আঘাত বুকে চাপা দিয়ে যিনি শুয়ে গেছেন, এই 1500 বছর গেছে। এই যে 12 রবিউল আউয়াল গেল, সমান 1500 বছর সমাপ্ত হয়েছে রাসূলের আগমন। 1500 সাল পাকিস্তানে আনন্দের সাথে আপনার কষ্ট হইতেছে, বিরক্ত হইতেছে। 11টা 11 বাজে, এই সময় আমরা মাত্র বর্ণনা শেষ করতাম। অন্য স্টেজে অলরেডি 4 গ্রাম 5 গ্রাম চলতেছে। আলহামদুলিল্লাহ, মঞ্চটা একদম ভরা। বিরক্ত হন চাই না, ইঙ্গিত দিবেন। পাকিস্তানে নবীর নামে জশ্নে জুলুস হয়, অন্যান্য আরব মুসলিম বিশ্বগুলোতে জুলুস হয়। আমাদের বাংলাদেশে জুলুস পালন করলে মাইর খেতে হয়, পিড়া খেতে হয়। আমার এই পাউডারে বাইরে রক্ত বের করছে, পিঠের টুকরা। আচ্ছা, একদম করে সিরাতুল নবী, আচ্ছা আমরা করতেছি মিলাদুন নবী। ব্রিজে ওই মাথায়, ব্রিজে এখানেও থাকতে পারেন গ্রুপিং, কোনো সমস্যা নেই। পয়েন্ট রুটিন বি, চিন্তা। নবীর আগমনটা এত সুন্দর ছিল। আচ্ছা, নবী আসছে, যাওয়ার বেদনার থেকে আসার আনন্দটা বেশি না? বেশি। নবী কি চলে গেছে? নবী আসছে না? আছে। যে আছে তার কোনো বিদায় নাই, আর যার বিদায় নাই তার কোনো বেদনা নাই। যিনি আসছেন, আল্লাহ পাক আকাশ জমিন চন্দ্র সূর্য সব তারায় তারায় সাজাইছে। আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন, আমার বন্ধুকে আমি পাঠিয়েছি, আমার বন্ধুকে আমি প্রেরণ করেছি। লালন শাফকিরের গানে আছে, আগে বুঝো পরে মজো। আমরা যাকে আব্দুল্লাহর পুত্র মনে করি, আসলে তিনি রাসূল। আব্দুল্লাহর পুত্র আর স্রষ্টার বন্ধু মুহাম্মদ আকাশ পাতাল। হাত বুঝেন, যারা পলিটিক্স করে তারা ওই জেলার ফলো করে, যারা ইউনিয়ন পর্যায়ে রাজনীতি করে তারা উপজেলার ফলো করে।
তারা ইউনিয়ন পর্যায়ের নেতাদেরকে মানল, আর যারা জেলা পর্যায়ে বিভাগীয় একেবারে প্রধান মেইন কার্যালয়ে রাজনীতি করে তারা হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তাহলে আমার নবী তৃণমূল থেকে হেড অফ দ্য ডিপার্টমেন্ট আল্লাহর আরশ পর্যন্ত আমার নবীর বিচরণ আছে, এজন্য তিনি হলেন রাহমাতুল আলামিন। সমস্ত নবীরা যার পিছনে নামাজ পড়ছে, সমস্ত নবীরা যার পিছনে নামাজ পড়লো, যার ইমামের জায়গায় দাঁড় করাইলো, তিনি হইল ইমামুল মুত্তাকিন, ইমামুল মুসলিম। তিনি বড় না অন্য কোন নবী বড়? অথচ আমরা ওই নবীর আনন্দকে পালন করতে গেলে আঘাত পেতে হয়, বুঝলো? সমস্যা নাই, যার সম্মান আল্লাহ দেয় তার সম্মান পৃথিবীর কেউ কমাইতে পারে না। কারোর সাথে মিলে না, নবীজির তুলনা কারোর সাথে মিলে না, নবীজির তুলনা কারোর সাথে মিলে না। নামের সাথে মিলাইয়া রাখিল যে না, নামের সাথে রাব্বানা যা লিখিয়াছে আল্লাহ, যেভাবে পালা দিলেন পালা মন্দ নয়। এই গানের সারমর্ম কিছু বলিলাম বিষয়, আমার পালা শরীয়ত সত্য সংবিধান, মারে ধরতে গাইবেন আজকে পুতুল দেওয়ান। যদি তারে উল্টাইয়া মারফত না দিয়া শরীয়ত দেওয়া হইতো, তাইলে কি বয়াতি স্টেজে জায়গায় আজকে পাইতো। এই জন্য সে মারে ফতে ফকির গেছে হইয়া, আমার শরীয়তের আলেম দিছে বানাইয়া। যদিও আমি শরীয়তের আলেম নই, আমিও বাউল গান করি, ফকির নাহি হই, তবে শরীয়ত সবার জন্য সত্য সংবিধান। মানলে মানা, না মানলে কারো যায় আসে না, শুনো তার প্রমাণ। শরীয়তের কম চলে না, কষ্ট সরা হয়, যেজন পালন করে সেজন মুমিন বান্দা হয়। পবিত্র কোরআনে আল্লাহ ঘোষণা যাই দিয়া, সূরা আল বাকারায় তাহা প্রকাশ গেছে হইয়া কি, যালিকা কিতাবুর রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনা সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন কিতাবের কথা, এই দেশের মানুষ বানাই দিছে কি আল্লাহ বলছেন যেজন বান্দা মুমিন তাকে বলে যেজন বাথরুমে গেলে চার দেওয়ালের মধ্যে সে কি দাঁড়াইয়া প্রস্রাব করলো না বৈশাখ প্রস্রাব করলো, এটা কেউ না দেখলেও সে দেখে। আর ওইখানে যে ভয় পাইয়া আল্লাহকে, ওই ঘরের মধ্যে যে ভয় পাইয়া অন্তত প্রস্রাবটা বৈশাখ করে তার মুমিন বলা হয়। যেখানে কেউ দেখে না আল্লাহ দেখে, এই বিশ্বাসটা যার মধ্যে থাকে তাকে মুমিন বলা। আমি মনে হয় অনেকের এই জিনিসটা দেখতেছি, আপনাদের কারো বিরুদ্ধে গেছি, আমি কারো সমালোচনা করতেছি, আমি আমার কথাই বলছি। রাস্তায় দাঁড়ায় প্রসাদ করে ডাইনে বামে চায়, কেউ আসেনি, যদি কেউ আসে হুট করে বসে পড়ে, এখন এটা পানি নিচে পড়লো না পেটে পড়লো, মানুষের ভয় পায়, আল্লাহর ভয় পাই না। এর চেয়ে দুঃখ কষ্ট হইতে পারে না। অথচ ভয়টা থাকার দরকার ছিল কার উপর? আল্লাহর উপর। আল্লাহকে আমরা ভয় পাই না। ওই ব্যক্তি মুমিন যে আল্লাহকে ভয় পায়। আমাদের মধ্যে ভয় থাকতে হবে। আর 5টা কাজ আমাদেরকে করতে হবে, 4টার উপরে নির্ভরশীল থাকতে হয়। পৃথিবীতে সবচেয়ে বড় হইল সত্য মিথ্যা মাপকাঠি।
এই সত্য মিথ্যার মাপকাঠিটা যা সঠিক পরকালটা তা সুন্দর। শরীয়ত নিয়ে বেশি কথা বলার কোনো দরকার মনে করি না। শরীয়তে সবচেয়ে বড় হইল সত্যের উপরে মূল কথা হইল আমি ব্যক্তি যদি খাসির পরিবর্তন না করলে আমি কাউকে যে ফুল নিজের গায়ে দুর্গন্ধ সে কাউরে সুগন্ধ কখনো হেদায়েত প্রাপ্ত আমার কাছে প্রশ্ন করে প্রশ্ন ভুলি নাই, ধীরে ধীরে কথার জবাব দিতে চাই ভাই। কি কর্ম করলে আমার দয়াল নবী খুশি হইয়া যায়? 41 দিন পর দেখা যায় নবী মুস্তাফা। একটা গান আপনাদেরকে বলি, তুমি নিজ গুণে না আসিলে কে তোমারে আনতে পারে? এসো দয়াল ভক্তের বাসনে। বন্দেগী কইরা আমরা আল্লাহকে আল্লাহ রাসূলকে খুশি করতে পারবো না। আচ্ছা, এখানে বেলালের চেয়ে নবীকে একটু ভালোবাসতে পারবো না? হ্যালো, এখানে বাড়ির কাছে যাইবো তো কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও মন যদি দিতে নবীকে দিও। আহা ভালো যদি বাসতে হয় নবীকে দিও। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনা। সারা জীবন কাঁদলেন নবী এই যে দুনিয়া, এখনো কাঁদেন তিনি সোনার মদিনায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে কিয়াম করিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে মিলাদ করিও। যদি দিতে মন যদি দিতে হাসরের ময়দানে যদি থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে যায়। হাসরের ময়দানে নবী থাকিবেন সিজদায়, আমার আশিক উম্মত যেন জান্নাতে যায়। আহা প্রাণের চেয়ে ওই নবীকে, প্রাণের চেয়ে ওই নবীকে আপন ভাবিও। যদি যদি আমার নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। আমার নবীর দিদার একবার যদি নসিব হয়ে যায়, জাহান্নামের আগুন তাকে দেখিয়া পালায়। ওই নবীজির মহব্বতে, ওই নবীজির মহব্বতে জান কুরবান করিও। তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, তোমার কষ্ট যাতনা যিনি সইতে পারেন না, ওই নবীজির মহব্বতে করিও। মন যদি দিতে নবীকে দিও। আহা মন যদি
আপনি যে 41 দিনের কথা বলেছেন, মানুষ চিল্লাই যায় 40 দিনে, 41 দিনে বা 21 দিনে বা 7 দিনে বা 5 দিনে চিল্লাই যায়। আমি আপনাদেরকে যেটা বলবো, আমার এই উত্তরটাই যে একটা সঠিক তা না, একটা প্রশ্নের একাধিক উত্তর থাকে। আমি আমার গুরু মুর্শিদের কাছে যে জবাবটা আমি পেয়েছি, আমার গুরু মুর্শিদ বলেছেন, তুমি কি নবীকে দেখেছো? আরেকটা কথা আমি একটু বলি, ক্ষমা করবেন, মেলাতে গেলে নবীর পাগড়ি মোবারকের ছবি পাওয়া যায়, একটা নবীর লাঠি মোবারকের ছবি পাওয়া যায়, নবীর খড়ম মোবারকের ছবি পাওয়া যায়, নবীর চুল মোবারকের ছবি পাওয়া যায়, নবীর যে তলোয়ার, কি বলে থাকে, তলোয়ার না, তলোয়ারের ছবি পাওয়া যায়। ওই যুগে নবীর এই ছবিগুলো কালেকশন হয়েছে, তাহলে আমার দয়াল নবী চেহারা মোবারকের একটা ছবি পাওয়া যায় না কেমন? হ্যাঁ, এটা আপনারা কখনো ভাবছেন? পাওয়া যায়। এগুলো সংগ্রহ করা মিশরের মিউজিয়ামে বা আরবের বিভিন্ন মিউজিয়ামে এগুলো সংগ্রহ করা। তখন যদি নবীর সুরত আকৃতি ধরা পড়তো, এই যুগে আইসা কেউ নবীর চেয়ে বেশি সুন্দর হয়ে যেত, আবার কেউ নবীর চেহারা দেখলে পছন্দ না করতো। এই জন্য বলছেন, আমার হাবিবকে আমি এমন ভাবে রাখছি কেউ দেখে নাই। যারা দেখছে বিশ্বাস করছে তার ঈমান আছে, বিশ্বাস করে নাই তারা বোঝা। আপনারা এক অজুতে ফজর থেকে আবার ফজর পর্যন্ত এক অজুতে যদি কেউ থাকতে পারেন, আর পবিত্র কোরআনে 4টা সূরা, 4টা কুল শব্দ দিয়ে 4টা সূরা আছে, আপনারা জানেন তো? একটা হলো কুল হুয়াল্লাহু আহাদ, একটা হলো সূরা নাস, আউযু বিরাব্বিন নাস, এটা কুল। একটা হলো কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা কাফিরুন, আর একটা হলো সূরা ফালাক, আউযু বিরাব্বিল ফালাক। এই 4 কুল, 4টা সূরা হলো কুল দিয়ে শুরু। এই 4 কুল মানে 4 কুল, ডান বাম সামনে পিছে। এই 4 কুল, এই 4টা সূরা, সূরা ফাতিহা যাকে উম্মুল কোরআন বলা হয়, এই সূরা। আরেকটা সূরা, আরেকটা দরুদ আছে, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিয়ান উসিলাতে ইলাহিকা ওয়ালিহি ওয়া সাল্লাম। এই সূরাগুলো, এই 4 কুল পড়ে যদি কেউ ঘুমায় 41 দিন না, নবীর সাথে সম্পর্ক হইলে ওই রাত্রেই নবী তবে এখানে সাবধানে দেখবি যদি আশাকে ডুরি লাগাও মাশকে, দেখবি যদি আশকে ডুরি লাগাও মাশকে, বলে দিল দিওয়ানা ফানা ফিল্লাহ, বলে দিল দিওয়ানা ফানা ফিল্লাহ, রাজি হবেন আল্লাহ জি आदम खोदा मत कहो जी, आदम खोदा मत कहो जी, नूर से आदम बनाया एकदम जुदा नहीं, आदम खोदा मत कहो जी, आदम खोदा मत कहो जी। আমি রাখলাম। আরেকটা সুরত আছে নবীকে দেখা, ওই গানে শেষ বলেছে, শেষ মিনারে দেখা দিও মুর্শিদের রূপ ধরিয়া, গুরু রূপে দেখা দেওয়ার সুযোগ সবচেয়ে বেশি। কারণ আমার বাবাকে এখানে কেউ দেখতে না, আমি যদি বলি আমার বাবার চেহারাটা কেউ মনে করে কেউ পাবে না, যারা আমার বাবাকে দেখেছে তাদের চেহারাটা কিন্তু মনে হয়ে গেছে। এই জগতে যে দেখা না দেখতে পাচ্ছে ওই জগৎটিকে কেউ চিনবে। এই জন্য আগে এখানে চেহারা দেখা যেতে হবে, চিন্তা দেখতে হবে, যেন ওইখানে গেলে আকৃতি দেখলে মনে হয় যে আমি এখানে দেখে এসেছি।
এটা আমার দয়া। আপনি তো গান করেছেন মৌলা আলীর রূপে যারে সপিয়েছি প্রাণ, আমার পারের তরি দুর্গাপুরী বাবা সবদুল চান, মাওলা আলীর রূপে যারে সইপা দিয়েছি। এই গানটা যে আপনি গেয়েছেন, আপনি মাওলা আলীর রূপটা দেখেছেন? হ্যাঁ। আপনি তো বাবা মুজিবুল বশরের রূপ দেখেছেন, মাওলা আলীর রূপ তো আপনি দেখেন নাই। তাহলে আপনি বলছেন মাওলা আলীর রূপে সইপা আছে প্রাণ, তাহলে আলীর রূপটা আপনি কিভাবে দেখলেন? আপনি যদি বলতেন মুজিব বাবার রূপে আপনাকে সইপা দিয়েছি প্রাণ, তাহলে গট অ্যাকসেপ্টেড। যেহেতু বলছেন মাওলা আলীর রূপে তোমায় সপিয়েছি প্রাণ, তো যেই রূপ না দেখছি এই রূপ না দেখে সপে দিলাম ফুল। মাওলা আলীর একটু বলবেন মাওলা আলীর চক্কর দেখছেন? আলী কাপড় গান আছে পাকিস্তানি শিল্পীরা আলীকে মানে বেশি, দমাদম মস্ত কালামদার আলী কা পহলা নাম্বার। আমাদের এখানে আলীর গুণগান গেলে একটু শিয়া শিয়া ফিরে বাইরে তোমার হার আইগা ফেলি মায়ের পথ যে পথে আসছি ওই পথে যাইতে হবে, আসছি যে পথে যাওয়াও সেই পথে, ভজন সাধনও। আপনি একটু বলবেন মায়ের পথ মানে মায়ের পথ, কি করলে ওই পথে গিয়ে জীবিত থাকা আমাকে বিচ্ছেদ গান গাওয়ার আদেশ করে এখন বিচ্ছেদ গান একটা করে দুটা পর্যন্ত হবে, বিচ্ছেদের সময় হয়েছে বাবা। আমি ছোট মানুষ, আমার কাছে কিছু গানের আকাঙ্ক্ষা, জুনি পাগলার একটা গান মোবাইলে শুনেছি, মঞ্চে যদি শুনতাম ভালো লাগতো। আমার বয়সী বা আমার একটু সিনিয়র বয়সী কিছু ভাইদের কিছু চাওয়া থাকবে, পালা গানটাও থাকবে, পাশাপাশি ওই তাদেরও কিছু চাওয়া পাওয়ার গান থাকবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, দুটার পরে আমি জানবো না। আমার বিদায় দিব, আমার কইছে আমি বাউল সম্রাট শাহ আব্দুল করিমের একটা গান করি। যে দরবারে আসছি তোমার জানাতে জালাল চান আমায় তুমি করবা না, মিঠা কলম আমায় তুমি
তোমায় আমি গো দয়াল সপেছি পরাই তোমায় আমি গো সখী সপেছি পরাই সেদিন
Kopi tadi kopi dia balik. অনেক শিকদার দোহার থানা যুবদল দাদা ভাই আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। আব্দুল ওহাব শিকদার বীর মুক্তিযোদ্ধা তিনি আমাকে 500 টাকা উপহার দিয়েছেন। সালাম জানাচ্ছি আপনারা যারা আছেন সুযোগ সবাইকে। আপনারা গান শোনেন। আসসালামু সভাপতি তোমাদের বসে পায় সেই শিল্পী গানের সাথে তাকে 1000 টাকা সম্মান দিয়েছে। আর দুজন ভাই আমাকে অর্থ দ্বারা সম্মান করছেন। সেই সাথে আমাদের সাধারণ সম্পাদক ও বিএনপির সাথে উপজেলা পরিষদ এই শিল্পীগানের সদস্য বাসিক কর্মী ভাই তাকে 1000 টাকা সম্মান করে মাসুদ পারভেজ ভাই তিনি আমাকে 1000 টাকা দিয়েছেন। আমার ভাইজানকে সালাম জানাচ্ছি। আমার চেয়ারম্যান সাহেব জনাব ইউনুস আলী খান। দাদা ভাই আপনারা যারা বন্ধু সহপাঠী আছেন আপনার ইউনিয়নবাসী সবাইকে সালাম রইল। আসসালামু আলাইকুম। हेलो बाबाजी মতিন ফকির আমার ভাইয়ের গান শুনে জয় পাগলা ভাইকে 500 টাকা দিয়েছেন। মতিন ফকির যিনি তার প্রতি শ্রদ্ধা রাখি। ধন্যবাদ। হ্যালো হ্যালো চেক হ্যালো একটু ভাষা হ্যালো চেক হ্যালো 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 চেক
হ্যালো, ধন্যবাদ। আজকে আমাদের যারা গান কমিটি আছে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক সুন্দর করে আমাদের মাধ্যমে আজকে পালা বন্টন করে দিলেন। পালা ইতিমাধ্যমে শুরু হয়ে গেছে, আপনারা জেনেও গিয়েছেন আজকে পালা কি। ইলমে শরিয়ত, ইলমে মারিফত, এই দুটি বিষয়ের উপরেই আজকে আমাদের আলাপ আলোচনা থাকবে। ইতিমাধ্যমে ইলমে শরিয়তের আলাপ আপনারা শুনেছেন। ইলমে শরিয়তের ভূমিকায় আমার পরিপক্ষ শিল্পী জহির পাগলা দাদা ভাই গান করে কথা বলে ইলমে মারিফত সম্পর্কে জানার জন্য দু একটি কথা আমার কাছে প্রশ্ন রাখলেন। আমার কাছে দুটি প্রশ্ন করলেন এবং প্রশ্ন করার আগে আমার যে কথাগুলো ছিল সে কথার সমাধানও তিনি করলেন। তো পালা শুরু হলো বন্ধনার পরে, কিন্তু আমি আমার বন্ধনার পরে নবীজির শানটা যখন ধরি, ওই গানের ভিতরে নবীজির শান করছি তো ভাই, নবীজির শান করছে, ওই কথাটা হঠাৎ করে আমার মনে পড়ে গেছে যে কি আমল করলে, কোন আমল করলে, কিভাবে করলে আমার নবীজিকে স্বপ্নের মাধ্যমে দেখা যায়। অনেক সুন্দর করে দাদা ভাই তার জায়গা থেকে আমাদেরকে অনেক কিছু দিয়ে শ্যামলের বিষয়ে তিনি তুলে ধরেছেন। তারপর একটি কথা বললেন যে আমার অনেক প্রশংসা করলেন। প্রশংসা যদি বা করলেন তাহলে প্রশ্নটা করার দরকার ছিল। প্রশ্নটা আসলে করার একটাই লক্ষ্য ছিল, সেটা হলো আমার শ্রোতা, আর প্রশংসাটা ছিল এটা আমার পক্ষ থেকে, তাই না? প্রশংসা আমার পক্ষ থেকে, প্রশ্ন হইল, জবাবটা পাওয়ার জন্য হলো শ্রোতাদের এটা পক্ষ থেকে। এখন আমি আপনাকে ভালোবাসি বিধায়, প্রশংসা করলাম বিধায়, আমি যদি একটা জিনিস যদি একটু সবার কাছ থেকে যদি লুকায় রাখি, এটা যদি আমি প্রকাশ না করি তাহলে তো হইল না। ভালোবাসি বিধায় তো চেষ্টা করি যে আপনার মাধ্যমে হোক আর আমার মাধ্যমে হোক, অন্তত সারা রাত্রের দরকার নাই, অন্তত দুই একটা কথা যেন শ্রোতা যারা তারা পায়, এটাই হলো আমার উদ্দেশ্য। তো জানি না কথাটা কেন কইলেন যে প্রশ্ন করলাম, হ্যাঁ আবার কি একটু প্রশংসা করলাম, প্রশ্নের সাথে প্রশংসার সাথে মানে ওনার একটু মনে হয় ঝামেলা লাগে গেছে নাকি, একটু মনে হয় কষ্ট পাইছে আমার দাদা ভাই। এই কথা কিন্তু বলার কোনো দরকার ছিল না আমার মনে হয়, আর কি বলি নেওয়ার জন্য আসছি। কিন্তু যে দায়িত্ব আমার উপরে দিয়েছেন, এই দায়িত্বটা আমি কতটুকু পালন করতে পারবো সেটা জানি না, তবে এই দায়িত্ব পালন করার জন্য এখানে অনেক আমাদের আশিকান জাকেরা, অনেক গুরু ব্যক্তিরা, মহাজন ব্যক্তিরা এখানে কিন্তু বসে আছে, যারা এই দায়িত্বটা পেয়ে, যারা আহলে বায়াতের অংশীদার, মনে চাইয়া নবী মুস্তাফা সেবিকে হইয়া গোলাম। যে গানটি দেওয়ান খালেকের, এটা অনেক পুরানো একটি গান। আমিও চাই এর পাশে একটি পুরানো গান আপনাদেরকে শোনাইতে। গানের কথাগুলো একটু লক্ষ্য করবেন, তারপর ভাইয়ের যে কথাগুলো আছে আমি জবাব দেব একটু সময় নিয়ে, সময় যতটুকু কম লাগে তাই চেষ্টা করবে, বাকিটা বাড়িতে। ধন্যবাদ। যেই বান্দার নাই মোহাব্বত, আরে কাট্টা কাফির দুজনের কি নবীর শাখায়, নবীরা হালে বায়াতের উপর, যে বান্দার নাই মোহাব্বত, কাট্টা কাফির দুজনের নবীর শাখায়, পাইবে না নবীর শাখায়।
আমার গানে সাধক বলেছেন নবীর আহলে বায়াতের উপর জীবনদার নাই মোহাম্মদ কাটটা কাফির দুজকে কি নবীর শাফায়াত পাবে না নবীর শাফায়াত বাজান দুনিয়াতে আমরা আসছি একটা সময় কিন্তু আমরা ছিলাম না এটা কি সত্য কিনা একটা সময় আপনি আমি ছিলাম না এখন আমরা এই দুনিয়াতে আছি এটা সত্য আবার একদিন এই পৃথিবীতে থাকবো না সবাই চলে যাব এটাও সত্য ছোট তাহলে অস্বীকার করা যাবে না দুনিয়াতে আসছি আল্লাহর বান্দা হয়ে রাসূলের উম্মত হয়ে যদি আপনি একজন কামিল পীরের কাছে যদি আত্মসমর্পণ করেন তার কাছে যদি আপনি মুরিদ হন আপনি আহাদে বায়াত যদি গ্রহণ করেন বায়াত যদি হন তবে আপনি হবেন একজন গুরু ধরা ব্যক্তি আপনি একজন হবেন ভক্ত আল্লাহর বান্দা রাসূলের উম্মত পীর মুর্শিদের ভক্ত বা মুরিদ আমরা এই দুনিয়াতে থেকে যদি তরিকা গ্রহণ করে পীর মুর্শিদের যদি ভজনা করে পীর মুর্শিদকে যদি রাজি খুশি যদি রাখতে পারি তবেই আমার নবী আমার উপরে কি খুশি থাকবেন সন্তুষ্ট হবেন আর নবী যদি খুশি থাকে সন্তুষ্ট থাকে তাহলে ওই ব্যক্তি কাল হাসরের মাঠে আমার নবীর শাফায়েত পাবে আর এখানে কি বলছে নবীর আহাদে বায়াতের উপর যে বান্দার নাই মুহাম্মদ কাটটা কাফির দুজকে কি নবীর শাফায়েত পাবে না সে নবীর শাফায়েত এখন আপনি আহলে বায়াত গ্রহণ না করে পাঞ্জাবের উপর মুহাম্মদ না এনে আপনি যদি আশায় থাকেন আমার নবী আমাকে শাফায়েত করবে তাহলে এই আশা করাটা আপনার বৃথা আপনি মানেন মনে মনে আপনি মানেন আপনি ভাবেন যে আমি তো নবীর উম্মত আমি তো নামাজ পড়তেছি আমার বোকালটা কিন্তু শীত দিচ্ছে এটা মজা পাচ্ছি না কথা বলে কর্কশ লাগতেছে এটা একটু ঠিক করে শীত দেয় আপনি মনে মনে ভাবতেছেন আমি একজন তো মুসলমান আমি ইসলাম ধর্মের অনুসারী আমি নামাজ পড়ি আমি রোজা করি আমি হজ করতেছি আমি যাকাত দিতেছি ইসলামের যেখানে পাই পাই সবকিছু আমি দিতেছি আমি অবশ্যই নবীর শাফায়েত পাবো এটা ভুল ধারণা এটা একেবারেই ভুল ধারণা তাহলে কি করতে হবে আপনি হজ যাকাত নামাজ রোজা যাই কিছু করেন না কেন এর পাশে আপনাকে আহলে বায়াত আপনাকে গ্রহণ করতে হবে নবীর প্রতি প্রেম রাখতে হবে নবীর প্রতি মহব্বত রাখতে হবে নবী যে বলেছিল চাদরে ঢেকে যে বলেছিল তোমাদের কাছে আমি আহলে বায়াতকে আমি দিয়ে গেলাম আমি আহলে বায়াতের কথা বলে গেলাম এই আমার চাদরের ভিতরে থাকা হযরত আলী আমার মা ফাতেমা ইমাম হাসান ইমাম হুসাইন এরা হচ্ছে আমার আহলে বায়াত এরা হচ্ছে আমার আত্মার আত্মা এদের প্রতি যারা মহব্বত থাকবে এদেরকে যারা ভালোবাসবে তারাই হবে একমাত্র আমার উম্মত খাঁটি উম্মত এবং তারাই তাদের সুপারিশের কারণে তাদের ভালোবাসার কারণে তাদের মহব্বতের কারণে তারাই কিন্তু ওই দিন শাফায়াত করবে এখন এখানে কবি বলে গেছে একটা লোক নামাজ পড়তে পড়তে তার দেহটা করে ছানা পাঞ্জাতনের উপরে যারা মুহাব্বত আনলো না হজ যাকাত সে যতই করুক সকলই তার হবে বরবাদ ওই যে কারবালার যে ঘটনা আমার পাকে পাঞ্জাতনের একজন যে হচ্ছে আমার কি মাওলা হুসাইন মাওলা হুসাইনকে যদি বংশ নির্মমভাবে হত্যা করেছিল সময়টা কখন জানি না আমরা সময়টা ছিল কিন্তু একেবারে জোহরের নামাজের পরে আসরের নামাজের
একেবারে কাছাকাছি। তারা বলে তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি করো, মানে হত্যা করো, ওই দিনে না হলে আসরের নামাজ কাজা হয়ে যাবে। কি আমরা কি চিনি না? শুনেছেন এই কথা? তাহলে দেখেন তাদের মুখে ছিল দাড়ি, তাদের মাথায় ছিল কি টুপি, তাদেরকে দেখলেই বোঝা যায় সে একজন মুসলমান। কিন্তু মুসলমান হইয়া দাড়ি রাখা, মাথার ভিতরে টুপি রাখা, নামাজ পড়তে পড়তে কপালের ভিতরে দাগ ফালাইয়া দিছে। আর তারাই আমার হুসাইনকে নির্মম ভাবে হত্যা করছে। তাই তারা কেমন মুসলমান? কি তাদেরকে কোন নামাজি বলবেন? তাহলে এই নামাজ পড়া তারা কি জান্নাতি হবে? হ্যাঁ, তারা কখনোই জান্নাতি হবে না। ওই যে নামাজ পড়তেছে, রোজা রাখতেছে, সব করতেছে, কিন্তু নবীর যে পাঞ্জাতন, যে আহলে বায়াত, নবী যে বুকে ধারণ করে গেছে, যাদেরকে নবী নিজে চাইতে ভালোবাসছে, তাদের প্রতি যদি বিশ্বাস না থাকে, মহব্বত না থাকে, সারা জীবন নামাজ রোজা কইরা করেই লাভ হবে। তাহলে একদম যারা মুসলমান, এদেরই মুসলমান, নামাজ পড়া কি জাহান্নামী, তারা নামাজ পড়া জাহান্নামী। আরেকদম নামাজ না পড়া জান্নাতি। তারা আসহাবে সুফফা, যারা আমার নবী যখন নামাজ আদায় করতো, মসজিদে যখন আমার নবী যাইতো, তার মসজিদের বাহিরে থেকে আমার নবীর জুতা মোবারক বুকে নিয়ে তারা আমার নবীকে ভালোবাসে, আমার নবীর কথা মনে করে তারা দুই চোখের পানি ফেলে। বাবা, তারা নামাজের ধার ধারণা ছোট আসতে। তাহলে তারাও মুসলমান, তারা নামাজ না পড়ে কি হয়ে গেছে জান্নাতি, আর এরা হইল নামাজ পড়া হয়েছে জাহান্নামী। কথা কি বোঝা যায় বাজা? তাহলে কি করতে হবে? অবশ্যই আমার নবীর প্রতি মহব্বত, নবীর প্রতি ভালোবাসা থাকতে হবে, আহলে বায়াতের উপর বিশ্বাস থাকতে হবে, আহলে বায়াত গ্রহণ করতে হবে। আর আহলে বায়াত যে ব্যক্তি গ্রহণ করেছে, সেই তো অবশ্যই আমার রাসূলকে খুশি করেছেন, আমার রাসূলকে পেয়েছেন। আর যে ব্যক্তি রাসূলকে পেয়ে যায়, তার আর কোনো কিছু বাকি নেই। আমার ভাই, শরীয়তের ভূমিকায় গান করে, মারিফাতের ভূমিকায় যেহেতু আমি দাঁড়িয়েছি, আমি দাঁড়াবো, গানও করব। তা আমার যেখানে কথা ছিল, ঠিক কথার পাশে একটা কথা আমাকে তিনি জিজ্ঞাসা করছিল। আপনাদের অনেকে হয়তো গান করেছিলাম, পাঞ্জাতনকে স্মরণ করে, পারের তরি দুর্গা পরি বাবা সত্তর চান, মাওলা আলী রূপে পাইছি সখী আছি প্রাণ।
ফকির আবুলেরই এই নিবেদন চরণে রাখলাম, কাফনেতে লিখে দিও আমার হুজুর পাকের নাম। তাহলে তিনি বললেন, মাওলা আলীর রূপে যে পাইছি, আমি যে তাকে মাওলা আলীর রূপে বরণ করলাম, মাওলা আলীর রূপে বহন করলাম, আমি তো মাওলা আলীর রূপ দেখি নাই। তাহলে কিভাবে শত্রু চামকে মাওলা আলীর রূপে আপনি? তাহলে প্রেম করেছি, কোন প্রেম করেছি? আমার ওই প্রেমের ধারণাটা ছিল আমার ওয়াসকুরুনি যে প্রেম করেছিল। নবীর দন্ত শহীদ হয়েছে, দন্ত মুবারক শহীদ হয়ে গেছে, কিন্তু ওয়াসকুরুনি জানতো না আমার নবী কোন দন্তটা শহীদ হয়েছে। তার এমন ভালোবাসা ছিল, এমন মহব্বত ছিল তার প্রতি, যে না জেনে না বুঝেই হাতের ভিতরে পাথর নিয়ে নবীর ভালোবাসাটা বুকের ভিতরে ধারণ করে ওই পাথর দিয়ে তার মুখের সমস্ত দন্ত তুলে দিয়েছে। আচ্ছা, তাহলে ওয়াসকুরুনি কি সরাসরি আমার নবীকে দেখছে? নবীর প্রতি কি প্রেম কম ছিল? তবে দেখে যে প্রেমটা যতটুকু বেশি, তিনি না দেখা তার চাইতে বেশি ভালোবাসেন। তাহলে ওয়াসকুরুনিও কিন্তু না দেখাই প্রেম করছে। তাহলে না দেখে আমরাও প্রেম করি। এখন আমি তাকে দেখি নাই, এই জন্য আমি আমার মুর্শিদকে আমি ওই রূপে আমি ভাববো না, তাহলে তো হয় না। আপনি গান শুনেছেন, আপনারা শুনেছেন, যেই মুর্শিদ সেই তো রাসূল, ইহাতে নাই কোনো ভুল, খোদাও সে হয়, এমন কথা কয় না লালন আল্লাহ কোরআন কয়। যেই মুর্শিদ সেই রাসূল, আপনি মুর্শিদকে যদি রাসূল রূপে যদি ভাবেন, তারা ডাকে কিভাবে, পাই কিভাবে, বুঝতে হবে। তাহলে অবশ্যই আপনি যেভাবে কথাটা বলেছেন, আসলে কথাটা আমি ওইভাবে নিব না। আপনি কোনভাবে বলেছেন আমি বুঝতে পেরেছি, আমার কথা ছিল ওই কথার পাশে কিন্তু আপনি আমাকে প্রশ্নটা করেছেন। আপনি যে কোন পর্যায়ে গিয়ে প্রশ্নটা করেছেন আমি কিন্তু বুঝতে পারছি। আর আপনি প্রশ্নের জবাবও দিয়েছেন, শরীয়তে বলেছেন যে আমি প্রশ্নের জবাব দেব, আমি কিন্তু পালার বাহিরে গিয়ে জবাব দেব। ভাই, পালার বাহিরও বুঝি না, পালার ভিতরও বুঝি না, যেটা সত্য সেটাই আপনাকে বলতে হবে। প্রশ্নের জবাব দেওয়ার আগে কিন্তু কথাটা বলছে, মনে আছে কিনা? পালা শুরু করার আগে বলে আমি পালার বাইরে গিয়ে কিন্তু আপনাকে পরে জবাবটা দেবো না। ভাই, সত্য যেটা, এটা হোক পালা, এটা হোক পালার বাইরে, আমি সেটা বুঝি না। সত্য যেটা, এটা আমার বলতে কোনো সময় লাগে না। তাহলে আমি তাকে দেখি নাই, কিন্তু আমার মজিদ বাবার ভিতরে, আমার ৭০ চালের ভিতরে আমি আমার মাওলা আলীর রূপটাকে আমি কি আমি দেখার চেষ্টা করি। কারণ আমার মারিফতে বলে, ওরা যান পাঁচতলায় উঠতে হলে একটা মানুষ কখনো লাফ দিয়ে উঠতে পারে না, তার সিঁড়ির প্রয়োজন আছে। একটা মাধ্যম ছাড়া কেউ কখনো কিছু পারে না। আপনি একটা কিছু নিবেন, একটা কিছু পাবেন, এটার একটা মাধ্যমের প্রয়োজন আছে। তাই পাঁচতলায় উঠতে যেমন সিঁড়ির প্রয়োজন আছে, সিঁড়ির একটা মাধ্যম আছে, ঠিক তেমনি ভাবে ওই মাওলা আলীর রূপ দেখতে হলে অবশ্যই আমার একটা মাধ্যম আছে, সেটা হলো আমার মুর্শিদের মাধ্যম। ওই মুর্শিদের মাধ্যমেই আমার মাওলা আলীর রূপ দেখা যায়। আমি এখানে রাখার চেষ্টা করলাম, আমি কথাটা বাড়াইলে আরো অনেক কিছু বাড়া যায়, এটা রেফারেন্স টানলে কোরআনও চলে যায়, কোরআনের আয়াত সেখানে চলে আসে। আমি আর এই কথাটা বাড়াইলাম না, যেহেতু আপনারা তরিকাপন্থিক মানুষ, অল্পতেই আপনারা বুঝে যাবেন, এর বেশি কিছু বলার প্রয়োজন মনে করি না। তারপরেও রাত্রি যত গভীর হবে, আলাপ আলোচনা তত গভীরে যাবে, ওইখান থেকে ছোট আকারে বলবো।
মায়ের পথ, মায়ের পথ। মারিফত যে বিষয়টা, এই মারিফত সম্পর্কে জানতে গেলে অনেক কিছুই চলে আসে। যেমন আপনি বলেছেন মারিফত হলো মায়ের পথ, আমি বলি মারিফত হইল নিজেকে জানার পথ। কিসের পথ? নিজেকে জানার পথ, নিজেকে চেনার পথ, নিজের ভিতরে গভীর জ্ঞান উদ্ঘাটন করা, প্রকাশ করা, এটা হইল মারিফত। বুঝা যায় কথা বাবা? তাহলে এখানে উনি আমাকে প্রশ্ন করছে, মারিফত হইল মায়ের পথ, যেই পথ দিয়ে আপনি এসেছেন, আপনি যেই পথ দিয়ে আপনি এসেছেন। এখন কথা হইল ওই পথ দিয়ে আপনি আবার যাবেন, কিন্তু আপনি মরতে পারবেন না। কথাটা কই কইছে দেখছেন? আপনাকে অমর থাকতে হবে, জীবিত থাকতে হবে। দাদা ভাই, যেই মায়ের পথ দিয়ে আপনি আসছেন, একটা সময় আপনি দিনের ভিতরে যদি 24,000 বার যদি আসা যাওয়া করেন, একটা কথার কথা, আপনি মরবেন না। আবার একটা সময় আছে কিছু না যাই না, কিছু না বুঝা যদি খালি আসা যাওয়া করেন, তাই আপনি শেষ। কি কথা ঠিক কিনা? তাই আপনি আসছেন, আপনি যাবেন, আপনি অমরও থাকবেন, অবশ্যই তার কর্ম আপনাকে করতে হবে। সামালে কইরা
ভাবনা যাই না কত নাইয়া ভাবনা যায় না কত নাইয়া ডুবাইলো তার না একটা গান আছে না মালমা ঝিলতে বন্ধ করলাম করলাম রঙে ভাঙালো কাবাইতে মালমা ঝিলতে করলাম কি রঙে ভাঙা নৌকা বাইতে এলাম গানে ভাঙা নৌকাও পাওয়া যায় গুরু মন্ত্র জানে। এখানে কি বলছে একুল যায় না দেখা এই তো নদীর ভাও তুমি ওই নদী দিয়ে আসো আর যাও কিন্তু ওই নদীর ফুল কিনার তুমি পাও না তাই বলছে বাম কাতালে তুমি তরি চালাও তোমার গুরু নাম জপিয়া। তাহলে আপনি বলছেন ওই রাস্তা দিয়ে আসা এবং যাওয়া উভয়টাই হবে কিন্তু তার কখনো মৃত্যু হবে না সে জীবিত থাকবে। ও ভাই ওই যে বলছে প্রতি মাসে 3 দিবসে আইসে নদীর ঢেউ রসিক যারা জানে তারা আর জানে না কেউ ওই রসিকের সাথে চলতে হবে সঙ্গ করতে হবে যা আপনি আমি গোপনে বলবো তা কখনো প্রকাশ্যে বলা যাবে না যাবে না। বাজান চিনির স্বাদ মিষ্টি কিন্তু এটা আমি খাইছি এটা আমি বুঝছি এটা স্বাদটা কেমন এটাকে আপনাকে বোঝানো যাবে আপনি যদি না খান কি বাজান ফুলের গ্রাম নেওয়া যায় আমি নিয়েছি সেটা আমি কাউকে বোঝাইতে পারবো না এই ফুলের গ্রামটা কেমন। তাহলে কিছু কিছু বিষয় আছে যেটা গুরুর সাথে একাকিত্ব যে সাধনা করে তাকে রাজি খুশি করে এই দেহ ঘরের কিছু কথা আছে রসিক হয়ে তার কাছ থেকে প্রেমিক হয়ে ওই প্রেম করে তার কাছ থেকে আদায় করে ওই পথে যদি কেউ দিনে 1000 বার আসে দিনে 1000 বার যায় তার কখনো কি বাবা মরণ হবে না। এটা আমার দেহ ঘরের কথা আমি এই পর্যন্ত রাখলাম এর বাহিরের দাদাদের আমার কিছু বলা সম্ভব না। আমি যেটা মুখে বলতাম ওইটা আমি ওই যে আমার সাধক সেই ভারতের অসীম বাউল যিনি গেয়েছিলেন আমি তার যে গাওয়াটা এই গাওয়ার গানটা দিয়ে আপনাকে আমি কিছুটা ইঙ্গিত দেওয়ার জন্য চেষ্টা করেছি। তারপরে যদি আপনি বলেন যে না খোলামেলা আরো কিছু বলতে হবে তাহলে আমি বলার চেষ্টা করব। এই পর্যন্ত পালার গান আমি গেলাম শেষ করিয়া এইবার কিছু কথা জানবো আসরে দাঁড়াইয়া শরীয়তের কিছু কথা আসরেতে আমি জানতে চাই। আরে বলবে কথা বলবে কথা ভাই যেহেতু আপনি শরীয়ত গাইতেছেন শরীয়তটা ভালো বোঝা যায় একজন আলেমের কাছ থেকে। আলেম শব্দ হলো জ্ঞানী আর ফকির শব্দ হলো কি জ্ঞানী তবে তার আগে একটা শব্দ আছে যেটা হলো মহাজ্ঞানী। তার স্থানটা জ্ঞান অর্জন করতে 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 তার স্থানটা মহাজগতে চলে গেছে উঠতে চলে গেছে যার জন্য শব্দ আসে মহাজ্ঞানী। আলেম শব্দ জ্ঞানী ফকির শব্দ হলো মহাজ্ঞানী। একটা কথা কিন্তু আমার কয়ে গেছে নাকি খুশা দিয়া যাকে মারফত না দিয়া যদি আপনার শরীয়ত দিত তাইলে মঞ্চে আজকে আপনার অবস্থাটা কেমন হইতো? কেন এটা তো আমি বুঝলাম না। আমার যদি আজকে শরীয়ত দিত তাইলে আমার অবস্থাটা হইতো কি? কেন আমি কি আপনার সাথে শরীয়ত আর গাই না? কেউ আমি কি শরীয়ত আপনার সাথে আর গাই নাই? আমি অন্য শিল্পীদের সাথে কি শরীয়ত গাই না?
শরীয়ত পাইতেন আজকে মঞ্চে আপনার অবস্থাটা হইতো কি? আলেম আর ফকির দুইটাই কিন্তু সমানভাবে কথা বলে মানুষকে বোঝানোর জন্য, জ্ঞানের জন্য। সে জায়গায় কে শরীয়ত পাইলো আর কে মারিফত পাইলো, কে শরীয়ত পাইলে তার অবস্থাটা হইতো কি? আসলে বিষয়টা কথাটা কেমন জানি হয়ে গেল। এটা অন্য অন্য বয়াতে কইলে এটা মানা যাইতো, এটা আপনার মুখের থেকে কেমন ভালো লাগে না। এইবার আমি জানতে চাই আসলের ভিতরে শুনিবেন বসিয়া, দলিল ভাবে জবাব দিবেন জহির পাতলা ভাইয়া। শরীয়তের আলেম যারা তারা বলে নামাজ রোজা হজ যাকাত না করলে কেউ জান্নাত পাবে না। কি নামাজ রোজা হজ যাকাত কি হুজুরে না করে সে জান্নাত পাবে না। কিন্তু দলিলের ভিতরে আছে এমন একজন ব্যক্তি তার জীবনে সে নামাজ রোজা হজ যাকাত সে কিছুই করে নাই, কিন্তু না কইরা সে কি জান্নাতি। তাহলে আলেমরা যে বলে এটা কতটুকু সত্য ভাই? নামাজ আপনারা পড়বেন, নামাজ আপনারা পড়তেই হবে, সালাত আদায় করতেই হবে, আমার রাসূল করে গেছে। রোজা আপনাকে করতে হবে, যাকাত আপনাকে দিতে হবে। কিন্তু আলেমরা বলে হজ যাকাত নামাজ রোজা এগুলো যদি কেউ যদি না করে সে কখনো জান্নাতি হবে না। কিন্তু দলিল বলতেছে আরেকটা, দলিল বলে আরেকটা কি, যে এমন একজন ব্যক্তি তার জীবন সে নামাজ করে নাই, রোজা করে নাই, কোন কিছুই করে নাই, তারপরেও সে জান্নাতি। তাহলে নামাজ ছাড়া রোজা ছাড়া ওই কর্মটা জানার দরকার আছে না? তার কথাটা একটু বোঝার প্রয়োজন আছে না? এটা একটু আপনি বলবেন সেই ব্যক্তিকে কোন কর্ম করলে নামাজ রোজা না পড়লেও একজন ব্যক্তি জান্নাতি হতে পারে। এই পর্যন্ত বলা কওয়া কিছু নাই, আমি ধীরে ধীরে যাবেন মাঝে আমাদের দেশে আসলে আপনাদেরকে ধন্যবাদ দিয়ে ছোট করব না, কৃতজ্ঞতা জানাই যে আসলে এত ভালো পরিবেশ আপনারা দিয়েছেন। পালাগ্রাম যে আপনারা হৃদয় দিয়ে শুনেন, কিছু মানুষ আছে কান দিয়ে গান শুনে। সকালবেলা যদি চায়ের দোকানে বসে যদি জিজ্ঞাসা করে এক ভাই আরেক ভাইকে, ভাই জহির পাগলাই কি কইছে, পুতুল দেওয়ান কোন গান গাইছে, একটু কম দিবি, কিছুই বলতে পারবে না। কিন্তু কান দিয়ে কিন্তু গান শুনছে, তার কান দিয়ে গান শুনছে ঠিক আছে, এক কান দিয়ে শুনছে আরেক কান দিয়ে বের হয়ে গেছে। আর যে নাকি হৃদয়ের কান দিয়ে যে ব্যক্তি গান শুনে আগামী বছর এই জায়গায় বয়াতি আইলেও কইব যে ওই বছর এই এই গানগুলো জহির পাগলা গাইছে। তাহলে
হৃদয় দিয়ে গান শুনতে হবে সেভাবেই শুনেছেন। আমাদের দুজন শিল্পীকে আপনারা সেভাবেই দোয়া করেছেন। ধন্যবাদ জানাই। আমাকে কিছু কোন লাগছে তো ঠিক আছে, একটি গান আমি করব, কারণ রাষ্ট্র অনুসারে গাইতে হবে, বেশিও গাওয়া যাবে না আবার কমও দেওয়া যাবে না। আর দেশের গুণীজন যারা তাদের কথা রাখতে হয়, নাহলে বেয়াদবি হয়ে যায়। চেষ্টা করি গাওয়ার জন্য, গানটা করে বসে পড়ব। আর আপনারা হচ্ছেন ভাবুক, যতক্ষণ পর্যন্ত দু চোখের জল না আসবে ততক্ষণ পর্যন্ত গান আপনাদের হৃদয়ে লাগবে। একটু সময় দিবেন আমাদেরকে, রাত্র গভীর হয়ে যাচ্ছে, ওইভাবেই মালিক যদি সহায় থাকে গাওয়ার চেষ্টা করেন। ছোট করে যেহেতু বিচ্ছেদ গানের সময় হয়ে গেছে, গানটা আমি করে দিই। বলবো না আর কোনদিন ভালোবাসো যদি আমি বলবো না আর কোনদিন ভালোবাসো
আমার গানটি শুনে আমাকে ৫,০০০ টাকার মাধ্যমে দোয়া জানিয়েছেন। নাম বলা নিষেধ, গান শোনার প্রেমী, তো চেষ্টা করেছি গানটি করার জন্য। আর আমার গানে বিচ্ছেদ গান শুনে নিমাই মোল্লা তিনি আমাকে ৫০০ টাকা দিয়েছেন, তার প্রতিও আমি ভক্তি রাখি, শ্রদ্ধা নিবেদন করি। আমার আমাদের আজকে আসলে যার কারণে আসা, যার ভালোবাসার টানে আমার ইউনুস আলী খান চেয়ারম্যান সাহেব তিনি ১,০০০ টাকা দিয়ে আমাকে দোয়া করেছে, তার প্রতি সালাম। আসসালামু আলাইকুম। সাত্তার ভাই দোহার থানা যুব দলের নেতা আসছে দাদা, তিনি ৫০০ টাকা দিয়েছে, তার প্রতি সালাম। আর আমার ওই গানের মাঝে আমার দাদা ভাইরা এসে আমাকে অনেকগুলো টাকা দিয়েছেন, আপনারা সালাম শ্রদ্ধা রাখি। যারা পরিবেশ নিয়ে বসছেন, যার শোনার আসে, আপনাদের প্রতি সালাম। আসসালামু আলাইকুম। हेलो मॉनिटर हेलो हेलो जी दादू हेलो हेलो जी আপনি কি সরাসরি সমাজ থেকে নামাজকে না বলতে চাইতেছেন? এটা হলো একটা উদ্দেশ্য। আরেকটা উদ্দেশ্য হইল যে নামাজ না পড়া, রোজা না পড়া,
হজ না কইরা যাকাত না দিয়া কেউ একজন বেহেশতে গেছে, এটা জানাটা আমাদের খুব জরুরি। জরুরি। আচ্ছা, তাহলে আপনিও তো নারী, জীবনে এমন এমন কিছু ঘটনা খুব এক্সপেন্সিভ যা আর হয় না। আপনিও নারী, মা মরিয়মও নারী। আপনি সন্তানের মা, মরিয়মও একজন নবীর মা। সে সন্তানের মা হয়েছে পুরুষ তার গায়ে হাত দেবে। আপনি সন্তানের মা হয়েছেন স্বামী এবং স্ত্রী উভয়ের বন্ধনে। তাইলে আপনি আর মরিয়ম তো এক নারী। উনি পারলে আপনি পারলেন না কেন? কি বড় পীরের এক ভক্ত ছিল, সে ছিল ঘোড়ার ঘাস। তার জীবন গেছে ঘোড়ার ঘাস খাচ্ছে। তো বড় পীর তা এই ভক্ত যখন মারা গেছে জীবনী বলে ফেরেশতারা গিয়ে প্রশ্ন করছে, আমার রব্বুকা আমার দীনুকা আমার নবীকা। প্রথম প্রশ্ন করে, আমি এটা বুঝি না, আমার সব বড় পীর আব্দুল কাদের। আল্লাহর এক নাম কাদির, ইয়া কাদিরুন। তো ফেরেশতারা মনে করছে মানে আল্লাহর নাম মতো কইছে, ওমান রাব্বুকা তোমার রব কে। তো যখন আব্দুল কাদির বলছে ফেরেশতারা ভাবছে জিনিসটা এটা আল্লাহর নাম, খোদার এক নাম কাদির। তাহলে বলো ওমান নবীকা তোমার নবী কে। আমি কইতে পারি না, আমি আব্দুল কাদিরের ছাড়া কিছু চিনি না। ফেরেশতারা তো চেচ্ছে প্রশ্ন আরেকটা আছে, এইবার কথা যদি ভুল তাহলে খবর আছে। বলো তোমার দিন কি? আমার দিন, আমার ধর্ম, আমার কর্ম, আমার সব কিছু আব্দুল কাদির। এবার ধরছে ঠিক মতো, খবর থেকে চিৎকার করছে, হে আব্দুল কাদির। আব্দুল কাদির হাদি গুজরা খানায় ধ্যানে ছিল, দাঁত কানে গেছে। ভক্তের অধীন যেজন তিনি আমার ভগবান। আচ্ছা, আমার জ্বর হয়েছে, আমার মায়ের পেল